কারচুপি নির্বাচন করায় বাংলাদেশ সেনাবাহিনীর এবং মিশনের ওপর মার্কিন নিষেধাজ্ঞা ঘোষণা, পিনাকি ভট্টাচার্যের প্রতিবেদন। এবং সর্বশেষ জানাবো প্রধানমন্ত্রী দেশ ছেড়ে পালানোর গোপন তথ্য ফাঁস। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। পিনাকি ভট্টাচার্য বলেন, এই প্রশ্নের উত্তর জানা খুবই প্রয়োজন, কারণ এর উত্তর থেকে বোঝা যাবে আর জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনী থেকে বাংলাদেশকে যে বাদ দেওয়ার দাবি উঠেছে তা কার্যকর হলে বাংলাদেশের মর্যাদা, বাংলাদেশের ভাবমূর্তি, বাংলাদেশের কূটনৈতিক গুরুত্ব এবং শান্তিরক্ষা কার্যক্রমে অংশগ্রহণকারী সাধারণ সৈনিক থেকে শুরু করে জুনিয়র লেভেলের অফিসারদের যে অপূরণীয় ক্ষতি হবে তার জন্য প্রকৃত দায়ী কে বা কারা। পিনাকি ভট্টাচার্য আরও বলেন, গত বছর আমরা দেখেছি র্যাব এবং তার শীর্ষ কর্মকর্তার ওপর মার্কিন নিষেধাজ্ঞা জারি করেছিল, যার ভিত্তি ছিল র্যাবের মানবাধিকার লঙ্ঘনের ঘটনা। আমরা তো জানি যে র্যাবের সদস্যদেরকে পুলিশ সেনাবাহিনী থেকে দেওয়া হয়। এই সব বাহিনী যারা র্যাবে কাজ করছে তাদের বিরুদ্ধে ইতোমধ্যে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক মহল থেকে অভিযোগ উঠেছে। পিনাকি ভট্টাচার্য বলেন, র্যাব সদস্যদেরকে পুলিশ সেনাবাহিনী থেকে নেওয়া হয়। এই সব বাহিনী যারা র্যাবে কাজ করছে তাদের বিরুদ্ধে ইতোমধ্যে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক মহল থেকে অভিযোগ উঠেছে। এই যে গুরুতর মানবাধিকার লঙ্ঘনকারী সংস্থা র্যাব কিংবা ডিজিএফআই যারা কাজ করছে এমন কোনো পুলিশ সদস্যকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জাতিসংঘের কার্যক্রমে প্রেরণ করা হয়েছে। হ্যাঁ, অবশ্যই করা হয়েছে, এবং কারা কারা সেটা আমরা জানি, সেটা আন্তর্জাতিক সংস্থাগুলো জানে, সেনা এবং পুলিশ বাহিনীর সদস্যরা জানে। পিনাকি বলেন, বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে আছে কাঠুরারি হাসিনা নিজেই, সুতরাং মানবাধিকার লঙ্ঘনকারী সেনা সদস্যদের জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে প্রেরণের জন্য ক্যারেক্টার সার্টিফিকেট দিয়েছে প্রধানমন্ত্রীর হাসিনার বর্তমান ও প্রাক্তন সেনাপ্রধানরা। তো সেনাবাহিনীর সদস্য ভাই বোনেরা শোনেন, আজকে যদি চরম মিথ্যাবাদিতার কারণে বাংলাদেশ জাতিসংঘের শান্তিরক্ষা কর্মসূচিতে বাদ পড়ে এবং তাতে যদি বাংলাদেশের আন্তর্জাতিক সুনাম চরমভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং আপনাদের কপাল পড়ে, তাহলে আপনাদের পরিষ্কারভাবে বুঝতে হবে এবং সার্বক্ষণিকভাবে মনে রাখতে হবে এর জন্য প্রধান দায়ী ব্যক্তি হচ্ছে বাংলাদেশের অবৈধ ফ্যাসিস্ট স্বৈরাচারী তথাকথিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হাসিনা কিন্তু এখন ভালোভাবেই টের পাচ্ছে তার গলার ফাঁস ধীরে ধীরে টাইট হয়ে আসছে। ইদানিং হাসিনা আমেরিকার বিরুদ্ধে যে নিষেধাজ্ঞা করছে সেটা এই কারণেই। হাসিনা আরও বলছে, আমেরিকা নাকি তার কাছে সেন্ট মার্টিন দ্বীপ চেয়েছিল এবং সেটা সে দেবে না, এর জন্যই নাকি আমেরিকা তার উপর ক্ষেপে গেছে। 1991 সালে নির্বাচনে হাসিনা হেরে গিয়ে বলেছিল সূক্ষ্ম কারচুপি হয়েছে। 2001 সালে নির্বাচনে হেরে গিয়ে বলেছিল যে আমেরিকা বঙ্গোপসাগরে তেল চেয়েছিল, এটা না দেওয়াই নাকি তাকে নির্বাচনে ফেল করে দিয়েছিল। ইন্ডিয়ার পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর সম্প্রতি বলেছেন, ভারত আর প্রতিবেশী দেশগুলোর সকল রাজনৈতিক দলের সাথে কাজ করতে প্রস্তুত। এর মানে হলো আওয়ামী লীগ এখন তাদের 1 নম্বর পছন্দের তালিকায় নেই। পিনাকি ভট্টাচার্য বলেন, বাংলার মানুষকে গণতন্ত্র প্রতিষ্ঠার ধাপ্পা দিয়ে, মুক্তির ধাপ্পা দিয়ে, স্বাধীনতার ধাপ্পা দিয়ে শেখ মুজিব ক্ষমতা পেয়ে 3 বছরের মধ্যে গণতন্ত্রকে হত্যা করে একদলীয় বাকশাল কায়েম প্রতিষ্ঠা করেছিল, যেটা আইয়ুব খানও করেনি। বাংলাদেশের মানুষকে এরকম ধাপ্পা দেওয়ার করুণ পরিণতি আমরা আগেও দেখেছি, ভবিষ্যতেও নিশ্চিতভাবে আবার দেখব। কিন্তু এই আমেরিকাকে ধাপ্পা দিলে কি হতে পারে আসেন, এই বিষয়টি একটু বোঝার চেষ্টা করি। পিনাকি ভট্টাচার্য বলেন, কাঠারনানি হাসিনার মতোই দুর্বৃত্ত শাসক ছিল এক সময় পানামার রাষ্ট্রপ্রধান, তার নাম ছিল নরিয়েগা। 2008 সালে আমেরিকার সহায়তায় হাসিনা ক্ষমতায় এসেছিল, তারপরে নরিয়েগাও আমেরিকার প্রত্যক্ষ সমর্থনে পানামার শাসনভার গ্রহণ করেছিল। ক্ষমতা আসার পর থেকে হাসিনা যেভাবে গণতন্ত্র হত্যা, গুম খুন, ব্যাপক দুর্নীতিতে জড়িয়ে পড়ে, তেমনি নরিয়েগাও ধীরে ধীরে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে তার এই সমস্ত কর্মকাণ্ড আমেরিকার কাছে অসহ্য হয়ে পড়ে। 1988 সালে আমেরিকার আদালতে তাকে বিভিন্ন অপরাধে অভিযুক্ত করে। নরিয়েগা তখন হাসিনার মতো আমেরিকার বিরোধিতা করতে শুরু করে। তখন পানামায় যে মার্কিন সেনাবাহিনীর সদস্য ছিল এবং তাদের পরিবার ছিল, তাদের উপর বিভিন্ন হয়রানিমূলক কাজ করতে শুরু করে নরিয়েগা, এমনকি তাদেরকে শারীরিকভাবেও লাঞ্ছনা করে। নরিয়েগা তখন প্রকাশ্যে বলে বেড়ায় সে আমেরিকাকে পরোয়া করে না। যেমন হাসিনা এখন বলে বেড়াচ্ছে, মার্কিন স্যাংশন খেলে আমাদের কিছুই হবে না। নরিয়েগা সোভিয়েত ইউনিয়ন কিংবা মার্কিন বিরোধী দেশগুলোর সাথে সখ্যতা গড়ে তোলার চেষ্টা করছে। একইভাবে হাসিনা এখন মার্কিন বিরোধী দেশগুলোর সাথে সখ্যতা গড়ে তোলার চেষ্টা করছে। পিনাকি ভট্টাচার্য আরও বলেন, 1989 সালের মে মাসে পানামা নির্বাচন ভণ্ডুল করে দেয়, একই রকমভাবে হাসিনা যেভাবে নির্বাচন ভণ্ডুল করে দিয়েছে এবং বিরোধী দলের নেতাকর্মীদের উপর লেলিয়ে দেয় তার বাহিনীদের। নরিয়েগা যা যা করছে হাসিনাও তাই তাই করছে। এক পর্যায়ে নরিয়েগা বলে বসে, পানামা আমেরিকার সাথে যুদ্ধ অবস্থায় আছে। বিভিন্ন উস্কানির মুখে অত্যন্ত ধৈর্যের সাথে আমেরিকা নরিয়েগাকে শোধরানোর সকল সুযোগ দিয়েছে, যেভাবে হাসিনাকে শোধরানোর সময় দিয়েছিল আমেরিকা। কিন্তু এক পর্যায়ে আমেরিকার ধৈর্যের বাঁধ ভেঙে যায়। নরিয়েগা পানামা নির্বাচন ভণ্ডুল করার কিছুকাল পরে ওয়াশিংটন সিদ্ধান্ত নেয় নরিয়েগাকে জীবন্ত আটক করার। পরবর্তীতে নরিয়েগাকে আটক করে এবং বাকি জীবন কাটাতে হয় আমেরিকা ও ফ্রান্সের কারাগারে, এবং ফ্রান্সে বন্দী হিসেবে মৃত্যুবরণ করে নরিয়েগা।
পিনাকি বলেন, নরিয়াকার পরিণতির কথা উল্লেখ করলাম এই কারণে যে এর সাথে হাসিনার কর্মকাণ্ডের অনেক মিল আছে। এরা দুজনেই আমেরিকার সাহায্যে ক্ষমতায় গিয়েছে, দুজনেই গণতন্ত্র হত্যা করেছে এবং নির্বাচন ভণ্ডুল করেছে। নরিয়াকা আমেরিকার সৈন্যদের লাঞ্ছিত করেছে, আর হাসিনা দলের নেতাকর্মীরা মার্কিন রাষ্ট্রদূতের লাঞ্ছনা এবং হত্যার হুমকি দিচ্ছে। হাসিনা ক্ষমতা আসলো আমেরিকার সাহায্যে 111 ঘটিয়ে আর বন্ধুত্ব করছে চীন রাশিয়ার সাথে। এটি অবিকল নরিয়াকার মডেল। হাসিনা নিজে আমেরিকার বিরুদ্ধে প্রত্যেকদিন বাকযুদ্ধে অবতীর্ণ হচ্ছে। পিনাকি বলেন, আমেরিকা হুট করে কোনো কিছু করে না, তারা কোনো কিছু করবে বলে সিদ্ধান্ত নিলে সেটির বিস্তারিত পরিকল্পনা করে অগ্রসর হয়। কোন পর্যায়ে কি সিদ্ধান্ত নিতে হবে সেটা তারা আগে থেকে ঠিক করে রাখে। যার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে তাকে তারা শেষ পর্যন্ত শোধরানোর সকল সুযোগ দেয়। এ যাবৎ আমেরিকা তার সাথে অত্যন্ত ধৈর্যের সাথে হাসিনার সাথে ডিল করেছে। ডোনাল্ড লুর চিঠি ছিল তাদের শেষ প্রচেষ্টা। শেখ হাসিনা প্রতারণামূলকভাবে তার প্রত্যাখ্যান করেছে, ফলে তার সাথে আমেরিকার আর কোনো ডিল নেই। তাই অবৈধ সরকারের সাথে আমেরিকা বা তার রাষ্ট্রদূত পিটার হাসের আর কোনো কাজকর্মই থাকলো না। এটাকে বলে ডিসএঙ্গেজমেন্ট। আমেরিকা হাসিনা সরকারের সাথে ডিসএঙ্গেজমেন্ট পর্বে চলে গেছে, অর্থাৎ নিত্যদিনের যে সম্পর্ক সেটা ভেঙে গেছে। এরপর আসছে অ্যাকশন পর্ব, যার আলামত ধীরে ধীরে পরিষ্কার হচ্ছে। এর মধ্যে আপনারা দেখেছেন ব্লিংকেন ঘোষণা দিয়েছেন যে তারা অত্যাচারিত পোশাক শ্রমিক কল্পনা আক্তার পাশে দাঁড়াবে। কল্পনা আক্তার হলো বাংলাদেশের গার্মেন্টস শ্রমিকদের নেতা। আবার মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস IMF এবং বিশ্ব ব্যাংক ঢাকার প্রতিনিধিদের সাথে বৈঠক করেছে। সুতরাং বাণিজ্য স্যাংশন এবং দ্বিপাক্ষিক সহ বহুপাক্ষিক আর্থিক সহায়তা স্থগিতের পূর্বাভাস আমরা লক্ষ্য করতে পারছি। আর আমেরিকা বাংলাদেশকে যেভাবে অ্যাক্টিভ ডিপ্লোমেসি করেছে অবাধ সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচনের সপক্ষে, তার ভগ্নাংশ করেনি কম্বোডিয়ায়। অথচ কম্বোডিয়ার সাধারণ নির্বাচনের পরে সেই দেশের ওপর আর্থিক এবং বাণিজ্য অবরোধ জারি করে আমেরিকা। সুতরাং বাংলাদেশের ক্ষেত্রে হাসিনা নরিয়াকার মতো আমেরিকার বিরুদ্ধে শত্রুতার ভূমিকায় অবতীর্ণ হয়েছে। সেখানে যে কি ঘটবে সেটা বোঝার জন্য আইনস্টাইন হওয়ার দরকার নেই। পিনাকি ভট্টাচার্য বলেন, ইন্ডিয়া তো আমেরিকাকে চেটে খায়, আর এমনকি চীন রাশিয়া এক হলেও আমেরিকার হাত থেকে হাসিনাকে বাঁচাতে পারবে না। পিশাচিনী কাঠাটারির পাপের পেয়ালা পূর্ণ হয়ে গেছে। একতরফা নির্বাচন করাই হাসিনার অন্ত্যেষ্টিক্রিয়া। ডোনাল্ড লুর চিঠি ছিল হাসিনার জন্য শেষ সুযোগ। হাসিনা শেষ সুযোগ নেয়নি, কারণ সে নিশ্চিত একটি গ্রহণযোগ্য অবাধ নিরপেক্ষ নির্বাচন হলে সে হেরে যাবে এবং বিপুলভাবে পরাজিত হবে। কিন্তু নরিয়াকার মতো আমেরিকার বিরুদ্ধে যুদ্ধে নেমে হাসিনার কঠিন মর্মান্তিক পরিণতি হবে। আমেরিকার কাজ আমেরিকা করবে, আর আমরা বসে নেই। আমরা খুব ভালোভাবে জানি হাসিনাকে সমূলে উৎখাত করতে না পারলে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ চিরকালের জন্য ভারতের অঙ্গরাজ্যে পরিণত হবে। শুধু তাই না, হাসিনা যদি জিতে যায় তাহলে আরেকটি ম্যাচাকার করবে বিটিআর হত্যাকাণ্ডের মতো। সমস্ত দেশপ্রেমিক লোকেদের মেরে ফেলবে। পিনাকি বলেন, এদেশে কাঠারানি হাসিনা, বাকশালী এবং বিদেশি মদতকারীদের স্থান হবে না। এই পবিত্র ভূমি থেকে তাদের চিরদিনের জন্য জয় বাংলা করে দেবে। কাঠারানির লাঠিয়াল বাহিনীর 10টি ডজনের তালিকা দেওয়া হয়েছে। বিচার বিভাগ প্রশাসনের তালিকা হচ্ছে, খুব শীঘ্রই তালিকা প্রকাশ করা হবে। এদের একজনকেও ছাড় দেওয়া হবে না। বাংলার মাটিতে তাদের বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তি হবেই হবে। 1970 সালের নির্বাচনে আওয়ামী লীগ 70% ভোট পেয়েছিল। বাংলাদেশে হাসিনা 30 থেকে 40% ভোট পেত, কিন্তু এখন 2 থেকে 3% ভোটার ভোট কেন্দ্রে নিয়ে যেতে পারে না। তার মানে 97% মানুষ আওয়ামী লীগ বিরোধী এই নির্বাচনে। এটাই আমাদের জয়। পিনাকি বলেন, 7 জানুয়ারি নির্বাচনে কেন্দ্রে ভোট কাউন্ট হয়েছে কিভাবে সেটা আসেন দেখি। শেখ হাসিনার নির্বাচনী আসল গোপালগঞ্জ 3। এই আসন একটি কেন্দ্র পশ্চিম মুন্সিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। মোট ভোটারের সংখ্যা 3323 জন, আর রেজাল্টে ভোট পেয়েছে 3332 জন। ভোটার সংখ্যা থেকেও 9 ভোট বেশি পেয়েছে। হাসিনাকে ভালোবেসে কবর থেকে উঠে এসে তারা ভোট দিয়ে গেছে মনে হয়। 1973 সালে নির্বাচনে গালি গোলাম মোস্তফা ঢাকা 10 আসনে ভোটার ছিল 1,62,000। তার মধ্যে 1,10,000 ভোট পেয়েছিল। আর শেখ মুজিব দাঁড়িয়েছিল ঢাকা 15 আসনে, ভোট পেয়েছিল 1,05,000। মুজিবের লাসম্যান স্যার গোলাম মোস্তফা পেয়েছে 1,10,000, আর মুজিব পেয়েছে 1,05,000। মুজিবের থেকে গোলাম মোস্তফা বেশি ভোট পেয়ে গেছে দেখতে কেমন দেখায়, তাই মুজিবের ভোট বাড়িয়ে 1,14,000 করা হয়। ওই আসনে মোট ভোটারের সংখ্যা ছিল 1,38,000। ভোট ডাকাতিতে মুজিবের থেকে হাসিনা ছাড়িয়ে গেছে। পিনাকি ভট্টাচার্য বলেন, এখন আমাদের করণীয় কি? আমরা আগেই ধরে নিয়েছিলাম আওয়ামী লীগের সাপোর্টাররা 10%, কিন্তু এখন দেখলাম এটা 2 থেকে 3%। ভোট বর্জনের ডাক দিচ্ছিলাম আমরা, তার মানে পাবলিক আমাদের ডাক শুনেছে, পাবলিক আমাদের পেছনে আছে। আওয়ামী লীগ শত চেষ্টা করেছে কেন্দ্রে ভোটার আনার জন্য, কিন্তু পারেনি। 1971-এ পাকিস্তান বাহিনী পরাজয়ের আগের মুহূর্তের মতো। হাসিনাকে যাওয়াই লাগবে, আমেরিকা স্যাংশন দিক আর না দিক। যে 97% জনতা যারা নীরব প্রতিবাদ জানিয়েছে, আমাদের কর্মসূচিতে সমর্থন জানিয়েছে, হাসিনার ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে তাদের ভগ্নাংশ মাঠে নামাতে পারলেই আমাদের বিজয়। আমরা আকাশ পুড়ে আসবো, আমরা পাহাড় ভেঙে আসবো, আমরা প্লাবনের দিকে আসবো, জলোচ্ছ্বাসের মতো আসবো সংঘটিত হয়ে। আমাদের কাজ এই নীরব প্রতিবাদের ভাষা দেওয়া।
তাদেরকে আমাদের রাস্তার সংগ্রামে সামিল করা। এই কাজ আমাদের সেই রাজনৈতিক প্রত্যাখ্যানকে রাজনৈতিক সংগ্রামে রূপ দিতে হবে। আমাদের প্রাণের প্রিয় মাঠের লড়াইয়ের কর্মীরা হাসিনা বিরোধী সকল শক্তিকে ভেদাভেদ ভুলে এক লক্ষ্যে আজ থেকে আসেন, আমরা একসাথে ঝাঁপিয়ে পড়ি। আমাদের মায়েদের, আমাদের ডাকাতের হাত থেকে রক্ষা করব। আমাদের নিজেদের শক্তিতে, আমাদের নিজেদের হিম্মতে। আন্তর্জাতিক শক্তির সাহায্য যদি পায় মোস্ট ওয়েলকাম, না পাইলেও ক্ষতি নেই। হাসিনা ইউর ডেস আর নাম্বার। বাংলার মাটিতে হাসিনার বিচার হবে, বেশি দূর না সেই দিন। সেই দিনের জন্য তুমি তৈরি হও।